নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। মধ্যরাতে তাণ্ডব আরজিকর মেডিকেল কলেজে। হাসপাতালে জরুরি বিভাগের কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব একদল ব্যক্তির। মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই তাণ্ডব আরজিকর মেডিকেল কলেজে। হাসপাতালের জরুরি বিভাগের কোলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব। একই সঙ্গে ভাঙচুর চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। আরজিকরে জুনিয়র চিকিৎসকদের মতে হামলাকারীরা সকলেই কুখ্যাত সমাজ বিরোধী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলেছে সাধারণ মানুষদের মনেও। ঘটনার বিচার চেয়ে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে মধ্যরাতে রাজ্য জুড়ে পথে নেমেছে মহিলারাও। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই রণক্ষেত্র হয়ে উঠল আরজিকর হাসপাতাল। একদিকে যখন মিছিলে হাজার হাজার মানুষের সমাগম, মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেই পাকেই বহিরাগতদের দখলে চলে গেল মেডিকেল কলেজের ক্যাম্পাস। আচমকাই জরুরি বিভাগে ঢুকে একদল বহিরাগত কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের মারধর শুরু করে। জরুরি বিভাগে ঢুকে যথেচ্ছ তাণ্ডব চালানোর অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। हम लोग यहाँ के डॉक्टर हैं, हम लोग बहुत बुरी तरीके से फंसे हुए हैं। यहाँ का कोई भी जो नॉर्मल पुलिस है वो कंट्रोल नहीं कर पा रहा है। ये लोग हजारों के संख्या में मॉब आया है। जो यहाँ का जो भी इन्वेस्टिगेशन की जगह पे सैंपल होना चाहिए उसको टैंपर करने के लिए ये लोग आए हैं। ওয়ার্ডের কাজ, ওষুধের স্টোর সবকিছুই ভেঙে দেওয়া হয়। পুলিশের বসানো সমস্ত গার্ড রেল ফেলে দেওয়া হয়। আক্রমণ চালানো হয় আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চেও। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকা ছাড়া করে পুলিশ। কারা এই হামলাকারী? পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হলো হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পুলিশ শুরুতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হঠাৎ হামলার ঘটনায় কেন দ্রুত পদক্ষেপ করল না পুলিশ, উঠছে সেই প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকরে কারা তাণ্ডব চালালো মেয়েদের কর্মসূচির রাতে? কোনো কিছু নষ্ট করার চেষ্টা নাকি অন্য কোনো পরিকল্পনা? 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বার করার আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে কলকাতা শহরে যখন মেয়েদের রাত দখলের কর্মসূচি চলছে, তারই মাঝে কারা হামলা চালালেন আরজিকর হাসপাতালে? এখন এই প্রশ্নই মনে জাগছে সকলের। আরজিকর খুনের ঘটনায় বুধবার রাজ্য জুড়ে যখন প্রতিবাদ কর্মসূচি চলছে, সেই সময় আরজিকর মেডিকেল কলেজেই আচমকা আক্রমণ কি পরিকল্পনা মাফিক? হামলার শুরুতেই পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করল? হঠাৎ হামলার ঘটনায় কেন দ্রুত পদক্ষেপ নিল না পুলিশ? এমন অনেক প্রশ্নের জবাব এখনো অধরা। বুধবার রাত 12টা নাগাদ আরজিকরের সামনে রাত দখলের কর্মসূচি শুরু হয়। ঠিক তারপর থেকেই একদল বহিরাগত আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। আধ ঘন্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালানোর পর ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে যারা প্রতিবাদ করছেন, তাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। এদিকে রাত দখলের কর্মসূচির ফাঁকে যারা হাসপাতালে ভাঙচুর করেছেন, তাদের মুখেও শোনা গেল একই স্লোগান। হামলাকারীদের অনেকের গায়ে আবার উই ওয়ান্ট জাস্টিস লেখা টি শার্টও ছিল। কিন্তু প্রশ্ন হলো, বিচার চাই বলে স্লোগান তুলে তারা হাসপাতালে ভাঙচুর চালালেন কেন? বিচারের দাবিতে হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন মঞ্চই বা ভাঙা হলো কেন? বিচার যদি চাইতেই হয়, তাহলে আন্দোলনরত চিকিৎসকদেরই বা মারধর কেন করা হলো? গতকালের ঘটনা আদতেই বিচার চাওয়া নাকি আন্দোলনের নামে কোনো কিছু পণ্ড করার চেষ্টা? এইরকম একাধিক প্রশ্ন উঠছে অনেকেরই মনে। ঘটনার পর থেকে একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে শাসক ও বিরোধী। গোটা ঘটনার দায় শাসক তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুন্ডারাই এই কাণ্ড ঘটিয়েছেন, একটি অরাজনৈতিক আন্দোলনকে দমাতে চেয়ে। যদিও 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করার আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সমাজ মাধ্যমে পোস্ট করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বার করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজ শুরু করলেন পুলিশ। আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে এবার সন্ধান চাই পোস্ট কলকাতা পুলিশের। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনার অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে এবার সন্ধান চাই পোস্ট কলকাতা পুলিশের। বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের সমাজ মাধ্যমে ওই অশান্তির ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাদের সন্ধান চেয়েছে পুলিশ। সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, যেখানে লেখা হয়েছে সন্ধান চাই। নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। উল্লেখিত আরজিকরের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই বুধবার রাতে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল ব্যক্তি। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগ, ভাঙচুর করা হয় আরজিকর পুলিশের বাড়ি, এমনকি আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ। পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ কর্মীদের উপর হামলাও চালানো হয়েছে। হামলাকারীদের ছোড়া ইটে মানিকতলা থানার ওসি জখম হয়েছেন। ঘটনায় পুলিশ কেন প্রথমেই সামাল দেয়নি পরিস্থিতি, এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে তখন সমাজ মাধ্যমে পোস্ট করল কলকাতা পুলিশ। ঘটনাস্থলের বেশ কিছু ছবি পোস্ট করে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, সঙ্গে বলা হয়েছে সন্ধান চাই। হাই নিউজ নেটওয়ার্ক। দলের মুখপাত্র পদ থেকে সরানো হলো এবার শান্তনু সেনকে। সম্প্রতি আরজিকর ইস্যুতে মন্তব্য করেছিলেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ। সেখানকার পড়াশোনার রসাতলে গিয়েছে বলে মন্তব্য করতেই শোনা গিয়েছিল তাকে। তারই কি খেসারত দিতে হলো শান্তনুকে, উঠছে এরকমই প্রশ্ন। প্রসঙ্গত, আরজিকর চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর তার বাবা মার অভিযোগ করেছিলেন, জানিয়েছিলেন তারা নির্যাতিতা। তাদের আগেই নাকি জানিয়েছিলেন নাইট ডিউটিতে সমস্যা হয়, আর সেই বক্তব্যই সমর্থন জানিয়েছিলেন শান্তনু সেনের স্ত্রী কাকুলি সেন। তিনি জানিয়েছিলেন তার মেয়েকে আরজিকরে নাইট ডিউটিতে পাঠাবেন কিনা সন্দেহ রয়েছে। এরপর শান্তনু সেনও সেখানকার পড়াশোনার ব্যাপারে অভিযোগ তোলেন। তাকে বলতে শোনা গিয়েছিল, আমি আরজিকরে প্রাক্তনী, আমার মেয়ে সেখানে পড়ে। আরজিকরে মেডিকেল এডুকেশন গত কয়েক বছরের রসাতলে গিয়েছে। আর এমন মন্তব্যই হয়তো ভালোভাবে নিল না দল। স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে মহিলাদের উপর নির্যাতনের প্রসঙ্গ শোনা গেল। মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে জনগণ ক্ষুব্ধ, বললেন প্রধানমন্ত্রী। चिंता की बातें भी आती है और मैं आज लाल किले से फिर बार एक अपनी पीड़ा व्यक्त करना चाहता हूं। एक समाज के नाते हमें गंभीरता से सोचना होगा कि हमारी माताओं, बहनों, बेटियों के प्रति जो अत्याचार हो रहे हैं उसके प्रति देश का आक्रोश है, जन सामान्य का आक्रोश है। इस आक्रोश को मैं महसूस कर रहा हूं। इसको देश को, समाज को, हमारी राज्य सरकारों को गंभीरता से लेना होगा। महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, जो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। मैं ये भी बताना चाहूंगा कि जब बलात्कार की या महिलाओं पर अत्याचार की घटनाएं घटती हैं तो उसकी बहुत चर्चा होती है, बहुत प्रचार होता है, मीडिया में छाया रहता है। लेकिन जब ऐसे राक्षसी मनोवृत्ति व्यक्ति को सजा होती है तो वो खबरों में कहीं नजर नहीं आती है, कोने में कहीं पड़ा रहता है। अब समय की मांग है कि जिनको सजा होती है उसकी व्यापक चर्चा हो, ताकि ऐसा पाप करने वालों को भी डर पैदा हो कि ये पाप करने की हालत ये होती है कि फांसी पर लटकना पड़ता है।
বুধবার মধ্যরাতে আরজিকর ভাঙচুরের ঘটনায় 2 ঘণ্টার জন্য বন্ধের ডাক দিলেন সুকান্ত মজুমদার। শুক্রবার দুপুর 2টো থেকে প্রত্যেকটি জেলায় জেলায় সামাজিক কর্মবিরতির ডাক বিজেপির। বিগত কয়েকদিন ধরে আরজিকর কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে। আমাদের ঘরের মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদ বাংলার প্রতিটি ঘর থেকে হচ্ছে, বাংলার প্রতিটি স্তরে হচ্ছে, মানুষ প্রত্যেকটি স্তরে এর প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদের অঙ্গ হিসেবে গতকাল আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন, শঙ্খ বাজিয়েছেন, তারা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন। ডাক্তাররা যারা আরজিকরের ইন্টার্ন, আরজিকরে যারা আছেন তারা তাদের আন্দোলন চালাচ্ছিলেন। এই সময় রাত্রি প্রায় 1:30টা নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ, প্রায় 2-3 হাজার লোক প্ল্যানফুলি এই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে, মঞ্চ ভেঙে দেয়, মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে, লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করে দেয়। এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আমাদের নির্যাতিতা অভয়ার ন্যায়ের দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মাননীয় বলছি এখনো, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামীকাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে। আগামীকাল 2টো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি 2টো থেকে 4টে এই 2 ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল, দোকান, বাজার 2 ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন। আমরা কাউকে জোর করবো না, আমরা কোনো বন্ধ করতে যাব না, কিন্তু আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সামাজিকভাবে এর প্রতিবাদ করুন, ঝান্ডা ছাড়া করুন, নিজের মতো করে করুন। 2টো থেকে 4টে এই 2 ঘন্টা আপনাদের ব্যবসা, দোকান, যেখানে যারা চাকরি করেন তারা পেন ডাউন করুন, সামাজিক কর্মবিরতি পালন করুন, সেই মেয়ের, আমাদের ঘরের মেয়ের ন্যায় তথা জাস্টিসের দাবিতে। আগামীকাল থেকে ভারতীয় জনতা পার্টি লাগাতার অবস্থান বিক্ষোভ করবে। সেখানে আমি, ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা দেবেন্দ্র অধিকারী, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব দিয়ে আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে। গতকালের ঘটনা পরিকল্পিত। ঘটনার পিছনে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার সব জানত, কিন্তু নিষ্ক্রিয় ছিল। আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মন্তব্য শুভেন্দু অধিকারীর। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। কারণ গতকাল প্রায় 1.5 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। নিন্দার কোনো জায়গা নেই। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আরজিকরের ঘটনায় 12 ঘন্টার ধর্নার ডাক এসইউসিআই এর। আরজিকরে মহিলা ডাক্তারের উপর যৌন নির্যাতন এবং খুন যে নৃশংসতার সাথে হয়েছে, তাতে গোটা মানব সমাজ শিউরে উঠেছে। এবং আগামীকাল 16ই আগস্ট সকাল 6টা থেকে 12 ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে
গোটা রাজ্যব্যাপী 12 ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন। তাদের সকলের কাছে সমস্ত ক্লাব থেকে শুরু করে যত রকমের সংগঠন রয়েছে, যত রকমের সমাজ সেবী সংগঠন রয়েছে, যা রয়েছে সমস্ত মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছি। বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। পতাকা উত্তোলন করলেন তিনি। নজর রাখবো এবার বিনোদন খবরে। শত খারাপ খবরের মাঝেও সুখবর, মা হলেন টলি অভিনেত্রী প্রীতি বিশ্বাস। 14ই আগস্ট কন্যা সন্তানের বাবা মা হলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। 2020 সালে 10ই ফেব্রুয়ারি 7 পাকে বাধা পড়েছিলেন তারা। এবার জীবনের নতুন অধ্যায় শুরু হলো তাদের। বুধবার দুপুর 2:48 নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রীতি বিশ্বাস। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।